বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দ্যান আমাদের ওয়াইটির 63। তোমরা দেখেছো যে কালকে সুতপার মানসিকভাবে প্রচণ্ড পরিমাণে বিধ্বস্ত ছিল এবং সেই কারণের জন্য সুতপা ভিডিও দিতে পারেনি এবং কালকে একটা ভিডিও দিয়েছে এবং সেখানে বলেছে যে আমি মানসিকভাবে ভীষণ বিধ্বস্ত রয়েছি। সাথে সাথে সেটা নিয়ে আমাদের 63 বসে পড়ল। 63-র বক্তব্য, কারো পেছনে কাঠি গুজলে, কারো পেছনে লাগলে, কারো পেছনে অকারণে মানে বিনা কারণে কাউকে দোষারোপ করলে, মিথ্যাচারিতা করলে, কারো পেছনে কাঠি গুজলে, খোঁচাখুচি করলে, কাউকে অপবাদ দিলে, মানে মিথ্যে অপবাদ দিলে, হ্যাঁ, কারো ক্ষতি চাইলে, তাহলে সেই মানুষের কিন্তু এই রকমভাবে মানসিক মানে বিধ্বস্ত সেই মানুষ হয় এবং তার ক্ষতি হয়। সুতপা এমন একটা মানুষ যে চিরজীবন ওয়াইটিতে অন্যের পেছনে কাঠি দিয়ে গেছে, অন্যকে নিয়ে খোঁচাখুচি করেছে, অন্যের খারাপ চেয়েছে, অন্যের মন্দ করেছে, কোনোদিনও কোনো কাউকে ভালো বলেনি। মানে যত নেগেটিভ জিনিস আছে সব সুতপাকে করেছে, মানে সুতপা করেছে। সেই কারণের জন্য আজকের ডেটে সুতপার পরিবারে শান্তি নেই। হ্যাঁ, সুতপা আজকে যেই বাড়িতে 13-14 বছর কাটিয়ে গেল, আজকে সেই বাড়ি এমনও হতে পারে ছেড়েও দিতে হতে পারে, এই ধরনের কথোপকথন এসে বলছে। কারণ তার মানসিক শান্তি নেই। কেন নেই? মানসিক শান্তিটা কেন সুতপার নেই? সুতপার মানসিক শান্তি নেই কারণ রিসেন্টলি তুমি জানো যে তোমরা জানো যে রিসেন্ট সুতপা মানে অনেকের সঙ্গে ফোনে কথা টথা বলে এবং সেইখানে অনেক ইন্টিমেট কথাবার্তা বলে, যেই কারণের জন্য ওর পরিবারে অশান্তি। তোমরা দেখেছো রিসেন্টলি আমাদের ওয়াইটির যে দাদা রয়েছে সেই দাদাভাই একটা ভিডিও করেছে যেখানে দাদাভাই বলেছে যে সুতপা এমন একটা সময় ফোন ধরেছিল, একদিন সুতপাকে দুপুরবেলায় ফোন করেছিল ওই দাদাভাই এবং সেই সময় এমন অবস্থায় স্বামীর সাথে শারীরিক সম্পর্ক করাকালীন সুতপা সেই ফোনটা ধরেছে এবং সেই ফোনে আধ ঘন্টা দিয়ে এই দাদাভাইয়ের কথা হয়েছে এবং দাদাভাই সেটা কালকের ভিডিওতে বেশ রসিয়ে কষিয়ে মশলা মাখিয়ে ভিউয়ার্সদের কাছে পরিবেশন করেছে। কারণ সুতপাকে যত নিচু দেখাতে পারবে তত পরিমাণে সে হয়তো উপরে উঠতে পারবে তার ধারণা। তাই কারণের জন্য কোনো মানুষের সঙ্গে ইন্টিমেট মুহূর্তে সে কথা বলেছে, সেটা ইনিয়ে বিনিয়ে বলছিল যেই সময় সুতপা শারীরিক সম্পর্কে তার স্বামীর সঙ্গে রিলেশনে রপ্ত ছিল এবং সেখানে কোনো আওয়াজপত্র পায়নি, হ্যাঁ, কোনো রকম শব্দ টব্দ হয়নি, কোনো সেক্স টেক্স সুতপার নেই, ফিলিংস ওঠে না, মানে এই ধরনের নানান রকম কথা বলেছে, যেটা শুনে কিন্তু 63-র মনে হয়েছে সেই কারণের জন্যই সুতপার পরিবারে অশান্তি এবং সেই অশান্তি হয়তো চরম আকার ধারণ করেছে। এটা তো ভীষণভাবে স্বাভাবিক, ভীষণ স্বাভাবিক। আমরা এখানে যারা কাজ করতে আসি প্রত্যেকটা মেয়ে হচ্ছে, মহিলা হচ্ছে, সবাই হাউসওয়াইফ, প্রত্যেকে তার ঘর সংসারের সমস্ত কাজকর্ম মেনটেন করে আমরা এখানে ভিডিও করতে বসি। যতই মুখে কপচাই আমরা ভিডিও টু ভিডিও করি, ভিডিও বহির্ভূত কথা বলি না, বাইরের থেকে খবর আনি না, আমরা দালালি করি না, আমরা কিচ্ছু করি না, আমরা হেনা না, আমরা তেনা না, আমরা তেনা না, তেনা না, তেনা না। কিন্তু কার্যক্ষেত্রে আমরা কি দেখি যে বেশিরভাগ ক্রিয়েটার ভেতর থেকে খবর এনে ভিডিও বহির্ভূত কথা বলে, যেখানে তোমার উইক পয়েন্ট সেখানে তোমাকে ধাক্কা মেরে, যেখানে তোমাকে নোংরা করা যাবে সেখানে তোমার সঙ্গে নোংরামি করে, বা তোমার কখনো বডি শেভিং, কখনো তোমার চরিত্রের অ্যানালাইসিস, কখনো তোমাকে 1000টা পুরুষের সঙ্গে শুইয়ে দেওয়া, এই কাজগুলো দীর্ঘদিন ধরে হয়েছে। প্রবলেম হচ্ছে সুতপার শ্বশুর শাশুড়ি যারা এই ওয়াইটির সম্বন্ধে একেবারেই অবগত নয় এবং ওয়াইটির এই কার্যকলাপ নিয়ে একেবারেই তারা এটাকে ঠিক বুঝে উঠতে পারে না। এই জগতে যারা নোংরামি করে তারা সমালোচনার থেকে দূর তাদের কোনো সম্পর্ক নেই, তারা এইসব ভিডিও দেখে না। সেখানে যদি
যদি এই চুলকানি মার্কা ভিডিওটা দেখে, ওয়াইটির দাদার চুলকানি মার্কা ভিডিওটা দেখে কেউ গিয়ে, মানে সুতপার এমনও অনেক শত্রু আছে যারা সুতপারই ফ্যামিলি মেম্বার, তারা সুতপার ভিডিও দেখে এবং তারা যদি তার শ্বশুর শাশুড়িকে বলে তোমার বৌমা সম্বন্ধে অন্য একজন পুরুষ মানুষ এই ধরনের সোশ্যাল মিডিয়ায় কথা বলছে, তোমরা শুনতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ না, তখন অটোমেটিকলি তাদের খারাপ লাগবে, অটোমেটিকলি তারা সেই জিনিসটাকে নিতে পারবেন না, কারণ তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ নয়। এই সমালোচনার জোনে কি পরিমাণে নোংরামি হতে পারে সেটা সম্বন্ধে তারা অবগত নয়। তারা জানে ভাই আমাদের বাড়ির ছেলের বউ সম্বন্ধে কেউ এরকম কথা বলছে, মানে সেটা নিয়ে ঝামেলা লেগে যাওয়াটা স্বাভাবিক। আমি জানি না ঝামেলা কি কারণে লেগেছে, কি জন্য লেগেছে, কিন্তু 63-র বক্তব্য এই ওয়াইটির দাদাভাই এই কথা বলেছে বলে ঝামেলা অশান্তি লেগেছে, তাই জন্য মানসিক অশান্তিতে ও ভুগছে। আরেকটা কারণ হচ্ছে ও যেহেতু নোংরামি করে, যেহেতু মানুষের ক্ষতি করে, যেহেতু মানে সবাইকে ছিঁড়ে খায়, সেই কারণের জন্য সুতপার আজকে এই পরিস্থিতি। আচ্ছা বলুন তো, রিসেন্ট 7-8 মাসের ওপরে হয়ে গেল সুতপা পোলাইট ডিসেন্ট ওয়েতে ভিডিও করে, না কাউকে গালিগালাজ দেয়, না সেইভাবে কাউকে পার্সোনাল অ্যাটাক করে, ভিডিও টু ভিডিও যেটা দেখে সেটা সম্বন্ধে কথা বলে। কিন্তু দেখুন এই আদবুড়ি নচ্ছারের অবস্থাটা দেখুন, তারপরেও সুতপা কারো ভালো চায় না, কিন্তু এমন ভাব মারাচ্ছে ও যেন লোকের ভালো চেয়ে উদ্ধার করে দিচ্ছে। প্রত্যেক দিন 3টে করে ভিডিও, একই বক্তব্য ও ইনিয়ে বিনিয়ে বলে যাচ্ছে যে ওর নাম কি বলে, সুতপা আগে কি করেছিল, সুতপা একে এই বলেছিল, সুতপা তাকে তাই বলেছিল, সুতপাই বড় চ্যানেলের সঙ্গে এই নোংরামি করেছিল, তার ফলস্বরূপ আজকে ওর সংসারে শান্তি নেই। কারণ অন্যের জন্য গাড্ডা খুললে নিজেরও কি করতে হয়, সেই গাড্ডার মধ্যে পড়তে হয়। আমরা সমালোচক, আমরা এখানে অন্যের সমালোচনা করার জন্যই বসেছি। প্রত্যেকটা সমালোচক অন্য কাউকে খোঁচাখুচি করেই তার চ্যানেলটাকে গ্রো করছে। বলুন তো, আজকে যে কোনো দেখুন, সুতপা যেই সময় ওয়াইটিতে এসছিল, সুতপা এই বড় চ্যানেলকে নিয়ে ব্লগিংয়ে কি ভুল ত্রুটি করতো সেটা নিয়ে ও অ্যানালাইসিস করে লোকের কাছে পরিবেশন করতো, যে ওরা ওখানে কোন কোন জায়গায় মিথ্যাচারিতা করতো। ওরা প্রথমে যেটা বলে চ্যানেল গ্রো করেছিল কি না, তাদের বাড়ির মানে যিনি ওনার, মেল ওনার, সে অসুস্থ, তাকে মানে কি করতে হবে, চিকিৎসা করতে হবে, তার চিকিৎসার জন্য টাকা দরকার, তাদেরকে সাহায্য করুন। প্রচুর লোক সেখানে গিয়ে তাদেরকে হেল্প করেছে ভিউজ দিয়ে, কিন্তু পরবর্তীকালে দেখা গেল তারা সেই ট্রিটমেন্টটা বন্ধ করে দিয়ে সেই টাকায় মাছ খাওয়া, মাংস খাওয়া, গয়না বানানো, ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, 350 টাকার বিরিয়ানি খাওয়া, এই সব করে গেছে। তারা কিন্তু তার স্বামীর সেইভাবে ট্রিটমেন্টটা করেনি এবং পরবর্তীকালে ফিজিওথেরাপি সেটাও বন্ধ করে দিয়েছে। কিন্তু তাদের বক্তব্য কি ছিল, ডাক্তার বলেছে আর ট্রিটমেন্ট করিয়ে কোনো লাভ নেই। সেই মিথ্যে কথাগুলো সুতপা তুলে ধরতো বলে সুতপা হয়ে গেল দোষী। কিন্তু এই কাজটাই তো অন্যান্য ক্রিয়েটাররাও করছিল বলুন তো, কিন্তু দোষ কারো ঘাড়ে গিয়ে পড়লো না। যত অপরাধ সুতপার, যত নোংরা সুতপার মতন ক্ষতিকারক প্রাণী আর পৃথিবীতে একটা হয় না, তাই সুতপার সংসারে আজকে অশান্তি। বলছি তোর সংসারে শান্তি আছে তো? কিরে 63, তোর সংসারে শান্তি আছে তো? এই যে দিনের পর দিন সুতপার পিন্ডি চটকিয়ে, সুতপার মানে বুকের ওপরে পাড়া দিয়ে দাঁড়িয়ে রোজগার করছিস, হ্যাঁ? প্রতিদিন সুতপা বাজা 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 বলে কত সাপ সাবান্তর করেছিস। তোর সংসারে শান্তি আছে তো? তোর সংসারে শান্তি আছে? দিনের পর দিন সুতপার নামে যাতে কেস হয়, সুতপা যেন সেই গাড্ডায় পড়ে, সুতপার চ্যানেলটা যেন ওয়াইটি থেকে মুছে যায়, সুতপা যেন ধুলিস্যাৎ হয়ে যায়, সুতপার ইনকাম যেন বন্ধ হয়ে যায়, করে গেছিস। তোর সংসারে শান্তি আছে তো? ওয়েট কর, এই দিন না, সেই দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে, ওয়েট কর। সুতপার যদি তার ফ্যামিলির কেচ্ছা বিক্রি করার হতো, তাহলে সুতপার একটা ব্লগিং চ্যানেল আছে, সেই চ্যানেলে প্রতিদিন তার ফ্যামিলির
কেচ্ছা দেখিয়ে লাখ লাখ ভিউজ আর্নিং করতে পারতো। দেখছিস এখন ট্রেন্ডিং টপিক ফ্যামিলির কেচ্ছা বিক্রি করা, এবং যারা যারা করছে তারা লাখ লাখ টাকা ইনকাম করছে, এবং মানে তাদের চ্যানেল গ্রো করতে আর টাইম লাগছে না। ফোকলাচন্দ্রকে দেখ, ফোকলাচন্দ্রকে দেখ, দুটো ভিডিও ক্রিয়েটিভিটি দেখিয়ে করেছে, দুটো ভিডিও মনিটাইজেশন অন হলো বলে, আর 2-1টা ভিডিও দিলেই মনিটাইজেশন অন হয়ে যাবে। ক্রিয়েটিভিটি দেখিয়ে ওই 10,000 12,000 ভিউজ কাউন্ট মানে ইসে করেছে, হ্যাঁ গেন করেছে। ওই ভিউজটা নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে গেন করেছে। হ্যাঁ, চীনা সংসারী না, তোর বক্তব্য চীনা সংসারী না। সুতপা আবার চীনাকে ঢাকতে বসে গেছে, সুতপা ঢাকতে বসে গেছে। কি করে না, সুতপা বলেছে যে এই মেয়েটা ওই বাড়িতে কি কি সহ্য করেছে সেটা ও সহ্য করেছে, ও জানে। বিয়ের পর ফুলসজ্জার পরের দিন, ফুলসজ্জার আগের দিন সুতপা বলেনি। কানটা খুলে ভালো করে গিয়ে ভিডিওগুলো দেখে তারপরে ভিডিও মারাবি, বুঝতে পেরেছিস? সুতপা বলেছে বিয়ের পরের দিন, বউ ভাতের পরের দিন সকালবেলায় চীনা দাঁত মেজে বেসিনে মানে থুতু ফেলেছিল, তাই চীনাকে বলা হয়েছিল বাবার জন্মে বেসিন দেখিসনি। তুই তুকারি করে সুতপা আগে বলেছিল, এখন বলেছে হয়তো তুমি করে বলেছে, কিন্তু আমরা জানি যে চীনাকে তার শ্বশুরবাড়ির লোকরা তুই তুকারি করেই কথা বলতো, এবং চীনাও রেগে গেলে তার হাজবেন্ডকে তুই তুকারি করেই কথা বলতো। সেটা আমরা দেখেছি, সেটা আমরা কল রেকর্ডিংয়েও শুনেছি। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে মেয়েটি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়নি, তুই জেনে গেছিস। মানে যে অপমানিত হয়েছে, যে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে, এটা তো সুতপা পেট বানিয়ে বলেনি। এই কথাটা পেট বানিয়ে সুতপা বলেনি। সুতপার যার ওপর দিয়ে গেছে সেই সুতপাকে বলেছে যে আমাকে বিয়ের পরের দিনে এই কথাটা বলেছে। একদিন টিভি দেখছিলাম, শ্বশুরমশাই বলেছে টিভিটা কি বাপের বাড়ি থেকে নিয়ে এসছো নাকি তোমার বাবার টিভি, এরকম ধরনের কিছু একটা কথা বলেছে। এবং সেটাও বাদ দিলাম, তুই বলছিস এগুলোর কোনো প্রমাণ নেই। চীনার ওপরে ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে, বহু প্রমাণ, আমি বলবো বহু প্রমাণ এই মিত্র পরিবারের ভিডিওর মধ্যে রয়েছে। তারা এই বিগত 1.5 বছরে মেয়েটার সঙ্গে যা যা সোশ্যাল মিডিয়াতে এসে করেছে, তাতে কিন্তু একটা মানুষ, পরিপূর্ণ মানুষ, কতটা নোংরা তারা হতে পারে পরিষ্কার বোঝা গেছে। একটা কল রেকর্ডিং ছেড়েছে যেখানে একটি মেয়ে দুঃখের সাথে, যন্ত্রণার সাথে কাতরাতে তার স্বামীকে বলছে বিয়ে তো করেছিস, সময় দেওয়া তো দরকার, সময় যখন দিতে পারিস না বিয়ে কেন করেছিস? তোর মতন অপদার্থ জানোয়ার বোঝার সেই বোধটুকু নেই যে একটা মেয়ে কতটা যন্ত্রণা পেলে কাকুতি মিনতি করে তার স্বামীর কাছে সময় চায়। অর্থ নয়, ভালো খাওয়া, ভালো পড়া, হ্যাঁ এসির তলায় শোয়া চায়নি, চেয়েছে সময়। কিন্তু তোর মতন ইতরের কানে গিয়ে সেই কথাটা বাজেনি। তোর কানে গিয়ে কি বেজেছে না, চীনা ঝগড়ার সময় কি কি গালাগালি দিয়েছে, কোন লেভেলে গিয়ে নোংরামি করেছে, সেটা তোর কানে বেজেছে। কিন্তু তার আত্মনাদ, তার স্বামীর সাথে সময় কাটানোর আত্মনাদটা তোর কান পর্যন্ত পৌঁছায়নি। কি করে পৌঁছাবে বলতো? কি করে পৌঁছাবে? সেটা পৌঁছানোর জন্য মন লাগে, যেটা তোর নেই, বুঝতে পেরেছিস? সেই কারণের জন্য শুনতে পাসনি। মায়ের সাথে খাওয়া, মায়ের সাথে পড়া, মায়ের পেছন ঘোরা, মায়ের পোঙার মধ্যে ঢুকে থাকিস। একটা মেয়ে বলছে কি জন্য বিয়ে করেছিস, শুনতে পাসনি না? ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়নি, তুই বললি আর আমরা খেয়ে নিলাম। মিত্র পরিবার একেবারে ধোয়া তুলসী পাতা, তুই বললি আমরা খেয়ে নিলাম। তারপরে তোকে দালাল বললে তোর ফুটোর মধ্যে আবার জ্বালা ধরে যায়। কোনো মেয়ের, বুঝতে পেরেছিস, চুলকানি ওঠার সময়টা কোন সময় ছিল? 18 বছর, যেই সময় তার মা বাবা তাকে বিয়ে দিয়েছিল, সেই সময় তার চুলকানিটা আরো চরম লেভেলে থাকা উচিত ছিল। এখন যেই জায়গায় চুলকানি রয়েছে তার থেকে দৈহিক চুলকানি সেই সময় আরো বেশি থাকা উচিত ছিল, তাই না? সদ্য যৌবনে পর একটা মেয়ের চুলকানি বেশি থাকে একটি নারী এবং পুরুষের। সেই জায়গায় দাঁড়িয়ে 18 বছরের একটি মেয়ে
মুখ মানে চুপ করে থেকে 5 বছর তার স্বামীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত জায়গায় সমস্ত মানে প্রতিকূলতার সঙ্গে ম্যাচ করে সে তার স্বামী দেবতাটির সঙ্গে চলছিল। তার যদি চরিত্র খারাপ হতো, এই 5 বছরে 1 বছরে মানে 5-6টা পুরুষের সঙ্গে তোরা শুইয়ে দিয়েছিস তাকে, কখনো সেবক দাদা, কখনো ফ্ল্যাটে অন্য কারো সঙ্গে, কখনো ল্যাটার সঙ্গে, এখন আরো 3 জনের সঙ্গে, তাহলে কতগুলো পুরুষের সঙ্গে শুয়েছিস। তাকে বারবনিতাতে পরিণত করে দিয়েছিস। সে দেহ ব্যবসা করে, সে একটা বেশ্যাতে পরিণত করেছিস তাকে। তাহলে এতদিনে এই 5 বছরে একাধিক সম্পর্কের গল্প আমরা শুনতে পারতাম। সে যদি এতটাই অত্যাচারিত হতো, তাকে নাকি মাথায় করে রাখা হতো। তুই গিয়ে দেখেছিস কিরে 63? তুই গিয়ে দেখেছিস? তোকে দেখিয়েছে না তোকে ভিডিও করে পাঠিয়েছে যে চীনা ওই বাড়িতে রাজরানী হয়ে থাকতো? রাজরানী কাকে বলে রে? অপদার্থ বজ্জাত, রাজরানী কাকে বলে? রাজরানী কাকে বলে বলবি? রাজরানী কাকে বলে? যে না চাইতেই তার কাছে সমস্ত কিছু হাজির করে। হ্যাঁ, আজকে রোজগার সে করছে, কিন্তু তার কোনো কন্ট্রিবিউশন নেই ওই বাড়িতে। ওইখানে ইনকাম করার পেছনে চীনার কোনো কন্ট্রিবিউশন নেই। কি করে বলিস ভাই, কি করে বলিস? তোর মতন নচ্ছার, তোর মতন ইতরের দ্বারাই এগুলো বলা সম্ভব। মনুষ্যত্ব থাকলে কথা বলতে পারতিস না, যতই অপছন্দ করিস একটা মেয়েকে। চীনার ওই বাড়ির মিত্র বাড়ির চ্যানেলগুলোর পেছনে চীনার কোনো কন্ট্রিবিউশন নেই বলে দিলি। কি সুন্দরভাবে বলে দিস। যে মেয়েটাকে আমরা দেখেছি ব্লগিংয়ে সকাল থেকে রাত্রি পর্যন্ত, যার মুখটাই দেখানো হয়েছে, যে কাজ করেছে, ইভেন ওই বাড়িটা করার সময় সিঁড়িতে করে মাথায় করে মানে ইট পর্যন্ত চীনা এনেছে। চীনার কোনো কন্ট্রিবিউশন নেই। একটা মেয়ে তিল তিল করে ঘটে 1 লাখ কত হাজার, 17,000 না কত হাজার জমিয়েছিল। সেই টাকাটা বাড়ির টাইলস কেনার সময় তার স্বামী দেবতাটির হাতে তুলে দিয়েছে। তার কোনো কন্ট্রিবিউশন নেই। আরে ভাই, চ্যানেলটা তো বাপের বাড়ির থেকে আনেনি, চ্যানেলটা এনেছিল তার মানে কি বলে, তার ননদের মুখ দেখিয়ে ভাইরাল হয়েছে, সেই জন্য সে তার মুখটা দেখিয়েছে। অপরদিকে আমাদের বেচুর প্রচুর যোগ্যতা। আরে ও তো দেখিয়ে দিয়েছে চীনাকে ছাড়া, দেখিয়ে দিয়েছে টাইলস করে, টাইলস লাগিয়ে দেখিয়ে দিয়েছে, আলিশান বাড়ি করে দেখিয়ে দিয়েছে, ঘরে আসবাবপত্র করে দেখিয়ে দিয়েছে, তারপরে ওর নাম কি বলে, জিনিসপত্র ঝাল লণ্ঠন অমুক তমুক, এই ফলস সিলিং, কত কিছু করেছে, সব করে দেখিয়ে দিয়েছে। বউ ছাড়া করেছে? বউ ছাড়া করেছে? বুকে হাত দিয়ে বলিস তো, বউকে না বেছে করেছে? প্রত্যেকটা জিনিস চীনাকে উলঙ্গ করেছে। চীনার শরীরের প্রত্যেকটা অংশ থেকে জামা কাপড় খুলে খুলে মেপে মেপে বিক্রি করে সোশ্যাল মিডিয়ায়, তারপরে গিয়ে ওই আলিশান বাড়ি দাঁড়িয়েছে। তাই ওই বাড়ির মানে ইট গাঁথা হয়েছে, ওই বাড়িতে টাইলস হয়েছে, ওই ছেলের বাইক কেনা হয়েছে। তোর মতো নিতর স্বীকার করার দম রাখিস না, কারণ তোকে চাটতে হবে। 1-2 ভিডিও মানুষ যখন জুতানোর পর জুতাচ্ছে, তখন 1-2 ভিডিও তার তোকে করতেই হতো, না হলে লোক এসে তোর মুখটার মধ্যে সাপা জুতোর বাড়ি মেরে যেত। সেই কারণের জন্য 1-2 ভিডিও মানুষের মুখ বন্ধ করার জন্য তোকে করতে হয়েছিল। আজকে দেখ, তুই আবার দালালি করতে বসে গেছিস। আগে তোর দালালিটা দেখ, তোর বক্তব্য, তোরা যেটা বলছিস ননখোকা সম্বন্ধে, ননখোকার পরিবার ধোয়া তুলসী পাতা। ননখোকার পরিবার কোনো দিনও ডোমেস্টিক ভায়োলেন্স করেনি। তুই দেখতে গেছিস জানোয়ার? তুই ছিলিস বউ ভাতের পরের দিন থুতু ফেলেছিল বলে তার বেসিনে, সেখানে তুই দাঁড়িয়েছিলিস। তুই শুনেছিস চীনাকে বলেছে না বলেনি? হ্যাঁ, ও তোর বক্তব্য সেদিনকে কেন চীনা তার বাপের বাড়িতে বলেনি? শোন, একটা মেয়ে শ্বশুর বাড়িতে সংসার করতে যায়, কুটকাচালিপানা করতে যায় না। একটা মেয়ে শ্বশুর বাড়িতে, অনেক মেয়েরা যারা চাপা স্বভাবের মেয়ে হয়, তারা সহজে মুখ খুলে তাদের যন্ত্রণার কথা তাদের বাপের বাড়ির লোককে জানায় না।
আজকে এত 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 নোংরা কথা। বিগত 1.5 বছরে মেয়েটাকে 3বার প্রেগনেন্ট করা হয়েছে, আজকে 3টে ছেলের সঙ্গে শুইয়ে দেওয়া হয়েছে, তার ফ্ল্যাটে মধুচক্র চলে, এই ধরনের কথা বলা হয়েছে। একটা দিন এসে মুখ খুলতে দেখেছিস মেয়েটাকে? দেখেছিস? দেখিসনি তো। হ্যাঁ, কারণ চীনা চাপা স্বভাবের মেয়ে, নিজের সমস্ত কিছু বলতে পারে না, যার জন্য আজকে যখন যার ইচ্ছা যেমনভাবে ইচ্ছা জুতানোর পর জুতিয়ে যায় মেয়েটাকে। দোষ ওর নেই আমি বলবো না, ও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, ওর ভুল ভুল সিদ্ধান্ত আজকে ওকে এই জায়গায় নিয়ে এসছে। কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার চীনা হয়নি, এটা স্বীকার করতে, এটা মেনে নেওয়া যায় না। তুই বললেই মানে সব লোক খেয়ে নেবে না। যারা সুস্থ মস্তিষ্কের মানুষ তারা বুঝতে পারবে যে একটা মেয়ে হ্যাঁ, কোনো কিছুর মানে অভাব না থাকলে শুধু ওই ভীমরুল কামড়ানোর ঠোঁট, হ্যাঁ, ওই সমাজের নরকের কীটটার ওপরে দুর্বল হয়ে পড়তো না যদি মেয়েটা সব কিছু পেত। কি করে রিয়ালাইজ করবি বলতো? না আছে একটা মেয়েকে বোঝার মন, না একটা আছে তোর নিজের কোনো মেয়ে সন্তান যে রিয়ালাইজ করবি সেই জায়গা থেকে। আমি এটুকু হলপ করে বলতে পারি তোর মতন মহিলাকে দেখে যে তোর ছেলের বউ অনেক দুর্ভাগ্য নিয়ে পৃথিবীতে এসছে যে তোর ছেলেকে বিয়ে করে এই বাড়িতে আসবে। রেজিস্ট্রি হয়ে গেছে তো, সেই মেয়েটার কপালে অনেক অনেক বড় শনি নাচছে, বুঝতে পেরেছিস? কারণ তোর ছেলেও সারাদিন ম্যা করে, হ্যাঁ, তোর আঁচলের তলায় মুখ লুকিয়ে বসে থাকে। সেখানে তার বউকে সে কতটা সময় দেবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। আর তোর মতন এই রকম একজন মহিলা না, যার না আছে মায়া, না আছে দয়া, না আছে মানে নোংরামি ছাড়া তোর মধ্যে কিচ্ছু নেই। আজকের ডেটে তোদের ননখোকার ভিডিও চলছে না কেন? সেই একই তো থোবড়া দেখাচ্ছে। ভিউজ ডাউন হয়েছে কেন? আগে সেই কথাটার বলতো, উত্তর দে তো, কেন ডাউন হয়েছে? আজকে ভিউজ কেন তলানিতে এসে নেমেছে? যেদিনকে চীনাকে বিক্রি করে মন কি বাত বলে চীনাকে খোঁচাতে আসে সেদিনকে একটু ভিউজ হয়, যেদিনকে চীনার নামটা না নেয় সেদিনকে আর ওর চ্যানেলে সেই জায়গায় ভিউজ হয় না। চীনার তো কোনোদিনও ওকে বিক্রি করতে হয়নি। চীনা ভুল সিদ্ধান্ত নিয়েছে, ভুলভাল ডিসিশন নিয়ে ভুলভাল চলার জন্য আজকে এই জায়গায় এসছে। পায়েলের কথা বললি, পায়েল নাকি ওইখানে গিয়ে ফোকলার কমেন্ট বক্সে গিয়ে কিছু কমেন্ট লিখেছে এবং পায়েল ওরা বুঝতে পেরেছে যে চীনাকে কোনো সময় মেল করলে সেই মেলটা নাকি এই ফোকলাচন্দ্র অ্যান্সার দিত, সেটা এখন পায়েল বুঝেছে। তোর বক্তব্য তার মানে তোমরা সব জানা সম্ভব নয়। আছে কি কেউ আমি মেল করছি একজনের নামে, যেমন চীনাকে কমেন্ট বক্সে মেসেঞ্জারে অনেকেই কমেন্ট করেছে। এই সোলবালির ব্যাপারই বলি, সোলবালি চীনার সঙ্গে কথোপকথন হয়েছে, কিন্তু সোলবালির সঙ্গে চীনা হয়ে কথোপকথন কে বলেছে? এই ফোকলাচন্দ্র বলেছে। সেটা আমরা পরবর্তীকালে জানতে পেরেছি। তখন জানা কি আমাদের সম্ভব ছিল? হ্যাঁ, সুতপার মতন মানুষ চীনাকে ভুল বুঝে চীনাকে নিয়ে ভিডিও করেছে এবং বলেছে তোর কাছ থেকে এটা আশা করিনি। পরবর্তীকালে চীনা লজ্জিত হয়ে সুতপার কাছে স্বীকার করতে বাধ্য হয়েছে যে ওই দিদিভাই ওই কমেন্টটা আমি করিনি, ওই কথাটা আমি তোমাকে বলিনি, ওই কথাটা বলেছিল এই ফোকলাচন্দ্র। তা ওর পায়েলের কোনো ক্ষমতা নেই। পায়েল লয়ার দাঁড় করাবে বলেছে, ইন্ডিয়ার টপ মোস্ট লয়ার দাঁড় করাবে বলেছে, তুই খিল্লি করে উড়িয়ে দিচ্ছিস। মানে তোর সব যোগ্যতা আছে, পৃথিবীতে কারো কিছু যোগ্যতা নেই। সুতরাং একটা পুরুষ মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে চুল যেটা আমরা বাংলায় চুল বলি, সেই চুলটাকে হিন্দিতে যা বলে সেটা বলেছে। কি কম নচ্ছার বাবা, কি অসভ্যের মতন কথাবার্তা। ধিক্কার বাবা। তুই চুলকে হিন্দিতে কি বলে সেটা শুনে তুই ধিক্কারছি? ভাই তোর ভিডিওগুলো একটু দেখ, তোর ফুটোটায় কত কি ঢুকিয়ে রেখেছিস সেগুলো দেখ ভাই, তোর ভিডিওগুলো দেখলে
মানুষের কান দিয়ে রক্ত বেরোবে। হ্যাঁ, ভণ্ড আমি তোকে এমনি বলি না, তুই ভণ্ড বজ্জাত। হ্যাঁ, সে সারা জীবন লোকের ক্ষতি চেয়ে এসছিস, সারা জীবন সুতপাকে শেষ করার চেষ্টা করে গেছিস। আজকে বলছিস যে অন্যের জন্য গাড্ডা খুললে হ্যাঁ সেই গাড্ডায় তোকেই পড়তে হয়। তুই অন্যের জন্য গাড্ডা খুঁড়ে তুই আবার নিজের 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 মানে আর কি পড়ার গাড্ডাতে পড়ার জন্য তাহলে তৈরি থাকিস। বুঝতে পেরেছিস? কারণ তুই যা পাপ ওয়াইটিতে এসে করে গেছিস, হ্যাঁ, প্রতিবাদের নাম করে তোর মতন ইতরকে রাত দিন জুতানো উচিত মুখের মাধ্যমে। একটা মেয়ে কতটা খারাপ পরিস্থিতির মধ্যে থাকলে তবে গিয়ে তার শ্বশুর বাড়িতে হ্যাঁ সে খুব খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে এই কথাটা বলতে পারে, সেটা তোর রিয়ালাইজেশনের বাইরে। কারণ তোর ঘরেরটাকে তুই পোষ্য পাঠা করে রেখেছিস। দুটো ছেলে, একটা তোর সন্তান আর একটা তোর স্বামী, দুটোই ঘরে দুটোকে মানে কি বলবো একেবারে হ্যাঁ বলদা পাঠা করে রেখে দিয়েছিস। তুই পাঠি, এমন বড় পাঠি, তুই পাঠি যেমনভাবে ওই পাঠা দুটোকে চালাস, ওই পাঠা দুটো সেমনভাবেই চলে। সেটা তো থোবড়া দেখলে বোঝা যায়। বুঝতে পেরেছিস? তারপরে তুই এখানে এসছিস জ্ঞান মারাতে। কারো ওপর দিয়ে ঝড় না বইলে সে রিয়ালাইজ করতে পারে না ওই ঝড়ের মধ্যে আরেকজন পড়লে তার মানসিক স্থিতি কি হতে পারে। বুঝতে পেরেছিস জানোয়ার? হ্যাঁ, ও বলল চীনা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়নি আর আমরা মেনে নিলাম। চীনার অরিজিনাল রূপও দেখে নিয়েছে। কি করে না, ঝগড়ার সময় ওর স্বামী যেই রেকর্ডিংগুলো মানে আর কি তুলে রেখেছিল, সেই রেকর্ডিংগুলো ওকে আবার ওই ননখোকার লিগাল টিম পাঠিয়ে দিয়েছে। সেগুলো চোখ মানে একেবারে খুলে দেখে বুঝে গেছে চীনা কি ভয়ঙ্কর। আর ওই ভিডিওগুলো দেখে যে ক্যামেরাম্যানটা ছিল সে কতটা ভয়ঙ্কর রিয়ালাইজ করতে পারিসনি, অনুভব করতে পারিসনি। কি করে পারবি? তার জন্য বিবেক জাগ্রত করতে হয়। বুঝতে পেরেছিস? সেই জন্য বুঝতে পারিসনি। শুধু চীনা ভয়ঙ্কর, চীনা কতটা নোংরা সেটা দেখতে পেয়েছিস, চীনার কুৎসিত রূপ দেখতে পেয়েছিস, আর ননখোকার একেবারে সুবোধ বালকের রূপটা দেখতে পেয়েছিস। হ্যাঁ, লাস্টে পোলেপ লাগালে কি দিয়ে না, রেকর্ডিংটা করেছে সেটা ঠিক কাজ করেনি, সেটাকে সমর্থন করি না, কিন্তু ওর রূপটা দেখতে পেয়েছি। ওর নাম কি বলে? ওই যে টঙ্গি, চীনার বান্ধবী টঙ্গি না বলে যেই কল রেকর্ডিংটা করেছিল সেখানে ননখোকার রূপটা দেখেছিলিস, শুনেছিলিস? চীনার গোপন অঙ্গ ধরে হ্যাঁ খামচে ধরেছিল, শুনেছিলিস? হ্যাঁ, শুনবি না তো। ওই যে বললাম, শোনার জন্য মায়া, মমতা, দয়া এগুলো রাখতে হয়। একটা মেয়ে কবে কি করেছে সুতপা আজও অবধি সেই পুরনো কাসন্দি প্রত্যেকটা ভিডিওতে করে তুই চালিয়ে যাচ্ছিস। প্রতিদিন তোর এক বক্তব্য, তুই অমুক সময় কি করেছিস, তুই তমুক সময় কি করেছিস, তুই ওই সময় কি করেছিস। ভাই, বর্তমানে সুতপা কি করছে সেটা নিয়ে অ্যানালাইসিস করার দম নেই। একটা যদি আজকের কথা বলিস, 10টা তার পুরনো অতীতের কথা টেনে এনে একটা ভিডিওকে 15-20 মিনিট বাড়িয়ে নিয়ে যাস। এই হচ্ছে তোর ক্যাপাবিলিটি। তোর মতন ভণ্ড, মুখ খুলে কথা একটু কম বল। তুই যে কত বড় ভণ্ড, তোকে যারা না চিনেছে কি বললাম আর। যাই হোক বন্ধুরা, এইটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।